আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। কিভাবে? কারণ তাদের মধ্যে আমি ঈমানের দৌলত দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলে সাব্যস্ত করেছেন, যাদের মধ্যে রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। প্রিয় হাজিরিন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর নামকে স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর নামের জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, মহান রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন জানি যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত মানুষদের অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মরণ এটা কঠিন না সহজ? আমি আলোচনার ভিতরে প্রবেশ করে ফেলেছি। মরণ এটা কঠিন না সহজ? জোরে বলেন। কঠিন। দুনিয়ার জমিনে মরতে কেউ চায় না, সবাই চায় আমি 100 বছর পর্যন্ত জিন্দা থাকি। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথা বুঝিয়েছেন, দুনিয়ার জমিনে যার মধ্যে প্রাণ সঞ্চার আছে, প্রাণবায়ু চলিত বিদ্যমান এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা জীবিত থাকা অবস্থায় মৃতদের সমতুল্য। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কারা? যারা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, তাদেরকে ঈমান দেওয়ার পরেও আল্লাহর স্মরণ করে না, ঈমানের কাজ করে না, আল্লাহর জিকির করে না, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর কাছে মৃতদের সমতুল্য। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। কাদের উপর ঈমান এনেছে? কথা বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান এনেছে। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত এটা। এটার মধ্যে মালিক বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু, এবং ঈমান আনার পরে যারা সামান্য পরিমাণ সন্দেহ করে না, যারা সামান্য পরিমাণ সন্দেহ করে না, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং সময় উপযোগে সময় মতো যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করে। কার রাস্তায়? কার রাস্তায়? আমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করে এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, তার মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করে না, মহান রব্বুল আলামিন তাদেরকে বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহর কালামের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ হলো প্রকৃতপক্ষের সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারা সত্যবাদী? কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে এবং সামান্য পরিমাণ কি করে না? সন্দেহ করে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে
সামান্য পরিমাণ সন্দেহ পোষণ রাখে না, তারা হচ্ছে প্রকৃতপক্ষের ঈমানদার। আর যারা আরেক আয়াতের মধ্যে সূরাতুল ফাতিহা আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর যারা মুখে স্বীকার করে, ওয়াকালা লিসানিহি, যারা মুখে স্বীকার করে একটা আর অন্তরে পোষণ করে আরেকটা, মুখে বলে যে আমি আল্লাহকে, সূরাতুল ফাতিহার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে যারা মুখে স্বীকার করে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু অন্তরে তার বিশ্বাস স্থাপন রাখে না, এরকম করলে এটা হবে না। সুম্মা লাম ইয়ারতাবু, যারা মুখে স্বীকার করে সুম্মা লাম ইয়ারতাবু এবং তার মধ্যে সন্দেহ পোষণ করে না, বিশ্বাস রাখে, তারাই হলো প্রকৃতপক্ষের মুমিন, মুসলমান, ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিরের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুখে স্বীকার করবা কিন্তু অন্তরে তুমি সেটা বিশ্বাস করবা না, পরিপূর্ণ মুমিন মুত্তাকি হতে পারবা না। আর সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। ও মুমিন মুসলমানেরা, যারা লক্ষ্য করে দেখবা একবার এক কথা বলে প্রকাশ্যে এসে স্বীকার করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে এবং গোপনে গোপনে মুনাফিকি করে, তারা সূরাতুল ফাতিরের 11 নম্বর আয়াত অনুযায়ী কখনো মুসলমান হতে পারবে না। আর যারা ঈমান আনার পরে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে, তারাই হলো দুনিয়ার জমিনে প্রকৃতপক্ষের ঈমানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনার দ্বারা বোঝা গেল তারা প্রকৃতপক্ষের ঈমানওয়ালা, যারা মুখেও স্বীকার করে এবং অন্তরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করে, জোরে বলেন, বিশ্বাস করে, তারাই প্রকৃতপক্ষের ঈমানওয়ালা। তাই প্রিয় সুধী, মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় দৌলত দিয়েছেন, যেই দৌলত যার কাছে সামান্য পরিমাণ থাকবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈমানের জন্য দুনিয়া ছেড়েছেন, ঈমানের জন্য রিদ্বা রুস্তা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিলীন করেন, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবনকে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কার জন্য জীবন কুরবান করেছেন বলেন? আল্লাহর জন্য জীবন কুরবান করেছেন, আল্লাহর জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এসেছেন। ও প্রিয় বরকবাসী, ও প্রিয় মুমিন মুসলমান ভাইরা, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, দুনিয়ার সমস্ত বাতিলকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করো। বাকি জীবন কিভাবে চললে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে, যদি প্রয়োজন হয় সত্য কথা বলে জীবন দিতে হবে, জীবনকে বিলীন করে দিতে হবে ইসলামের জন্য। যদি প্রয়োজন হয় জিহাদ করতে, ইসলামের জন্য জিহাদ করে হলেও ঈমানকে তাজা করে তারপরে আল্লাহর কাঠগড়ায় যেতে হবে। আর যদি আমাদের মধ্যে ঈমানের দৌলত না দেখে, মুসলমান নামে মাত্র হই, আমাদের কলবের মধ্যে ঈমানের শক্তি আর পাওয়ার না থাকে, দুনিয়ার জমিন থেকে যদি আমরা এভাবে বিদায় হয়ে যাই, আমাদের জাহান্নাম ছাড়া বিকল্প কোনো ঠিকানা হবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। একটা মাহফিলের মধ্যে হাতে গড়া কয়েকজন লোক থাকে, কিয়ামতের কঠিন ময়দানে হাজারো কাতার থেকে হাতে গড়া কয়েকজন মানুষ জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে চলে যাবে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে প্লাস মাইনাস করে হিসাব করে যেভাবে আমরা ভালো এবং খারাপ নির্ণয় করতে পারি, আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, ডান এবং বাম নির্ণয় করতে পারি, এটা যেমন সহজ, সেই হিসাবের সাথে আপনি আখিরাতের ফলাফলটাকেও একটু মিলিয়ে নেবেন। আপনার আমলের উপর নির্ভর করছে আখিরাতের ফসল। কথা ঠিক কিনা? তাই প্রিয় হাজরিন, যদি আপনার কাছে মনে হয় আসহাবুল ইয়ামিন, যাদেরকে রব্বুল আলামিন আদমের ডান পাঁজর থেকে সৃষ্টি করে আল্লাহর সর্বোচ্চ সফলতার চূড়ান্ত পর্যায়ে জান্নাতুল ফেরদাউস যাদের জন্য রেখেছেন, যদি আপনি তাদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আসহাবুল ইয়ামিন দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষের সাথে আপনার উঠা বসা, আমল, আখলাক, মুআমালা, মুআশারা করতে হবে
যারা ইসলামকে ভালোবাসে, কোরআনের মজমাকে ভালোবেসে শীতের মধ্যেও জান এবং মাল নিয়ে কোরআনের মজলিসে এসে কোরআন এবং হাদিসের কথা শুনে তাদের সাথে সংমিশ্রণ করে নিজের জীবনকে সুন্দর করে নাও। মহান পরওয়ারদিগারে আলম আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় সুধী, বরাত যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের মান্যবর সভাপতি এবং উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আপনারা অবগত আছেন আমি অদমের নামের সাথে ঈমানের গুরুত্ব একটি বিষয় সিলেক্ট করে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প পরিসরে সামান্য সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী, দুনিয়ার জমিনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত দামি জিনিসকে হাসিল করার জন্য মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয় কিনা? কথা বলেন। টাকা, বাড়ি, বাসা, গাড়ি, সম্মান, রিতবা, রুস্তা, প্রভাব, প্রতিপত্তি, এগুলোর জন্য মানুষ দৌড়ায় কিনা? কথা বলেন। দৌড়ায় কেন? দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য, দুনিয়ার টাকার জন্য, দুনিয়াতে কিভাবে জীবনকে সুন্দর করবে এই জন্য। আমি ভূমিকা লম্বা করব না, একদম সংক্ষিপ্ত করব, তবে আলোচনা বোঝার সুবিধার্থে। প্রিয় হাজিরিন, একটা কথা লক্ষ্য করেন, আপনার কাছে যেভাবে টাকা এটা ইম্পর্টেন্ট মনে হয়, সম্মান এটা আপনার দরকার মনে হয়, দুনিয়া চলতে গেলে আপনার দুনিয়ার পাওয়ার লাগবে, রাস্তায় যেন আপনাকে সালাম দেয় এটা আপনার প্রয়োজন, এটা যেভাবে আপনার কাছে মনে হয়, কিয়ামতের কঠিন ময়দানে ঈমানটা আপনার এমন প্রয়োজন হবে, ঈমান না থাকলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আপনার জন্মদাতা পিতা, জন্মদাতা মা, এমনকি আপনার রক্তের সন্তান পর্যন্ত ঈমানের মতো সম্বল যদি আপনার কাছে না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে চিনবে না। জোরে কোন নাউযু বিল্লাহ। কিভাবে চিনবে না? আপনার কাছে যেভাবে মনে হয় দুনিয়ার জমিনে সম্মান, প্রভাব, প্রতিপত্তি এটা আপনার প্রয়োজন, নয়তোবা মানুষ আপনাকে সালাম দিবে না। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার জমিনে আমি তাকে সবথেকে বড় নিয়ামত দিয়েছি, দুনিয়ার জমিনে আমি তাকে সবথেকে বড় সম্মানিত করেছি, যাকে আমি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু